টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো বাংলা একাডেমির সম্প্রতি যে পুরস্কার ঘোষণা করেছে সেটি এবং পরে যেটি স্থগিত করেছে সে বিষয়। আর এ বিষয়ে আমাদের সাথে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাহিত্য সম্পাদক শিমুল সালাউদ্দিন। শিমুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শাওন ভাই। শিমুল, আপনার কাছে আমি একটু প্রথমে যেটা জানতে চাচ্ছি, বাংলা একাডেমি এবার যে সাহিত্য পুরস্কার ঘোষণা করেছে যে 10 জনকে, সেটি নিয়ে আপনার একটু কমেন্ট জানতে চাচ্ছি। কেমন হলো এই পুরস্কার? পুরস্কার তো গতকাল স্থগিত করেছেন, কিন্তু তার আগে যে পুরস্কার ঘোষিত হয়েছিল আমি মনে করি এটা একটা খুবই দুর্দান্ত পুরস্কার হয়েছিল এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের ইতিহাসেই এটা খুবই উদাহরণ সম ভালো একটা পুরস্কার, দলীয় বিবেচনার বাইরে থাকা একটা পুরস্কার আসলে ঘোষিত হয়েছিল। এবং আমি সমস্ত লেখকদেরকে, বাংলা একাডেমির পর্ষদকেও আসলে অভিনন্দন জানিয়েছিলাম একটা ফেসবুক পোস্টে। কিন্তু আমরা দেখতে পেলাম যে কিছু মানুষের বলা যায় মবের মূল্যকে মবের আক্রমণের কারণেই, মানে মবের সমালোচনার কারণেই বাংলা একাডেমি সেখান থেকে পিছিয়ে এসেছে। এবং গতকাল আপনি জানেন যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি প্রথমে ফেসবুকে পোস্ট দিয়ে এটি স্থগিত করার কথা বলেন এবং তার আগের দিন তিনি পুরস্কারটির সমালোচনাও করেছিলেন যে পুরস্কারে কেন আসলে জুলাই অভ্যুত্থানের কোনো প্রতিফলন নাই। তা আমি মনে করি যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার আসলে নিরপেক্ষই হওয়া উচিত এবং সেখানে এই পুরস্কারটার নাম যেহেতু বাংলা একাডেমি বিপ্লবী সাহিত্য পুরস্কার না, ফলে পুরস্কারের মনোনয়ন এবং যে মানুষেরা পেয়েছেন সবাই যোগ্য মানুষ, সেটা খুবই ভালো ছিল বলে আমি মনে করি। এবং বাংলা একাডেমি একটা উদাহরণ, যেখানে একটা দারুণ উদাহরণ তৈরি করতে পারতো, সেখানে বাংলা একাডেমি একটা হাস্যকর এন্টিটিতে এখন পরিণত হয়েছে। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে যারা আসলে যে বাছাই কমিটি বা যাচাই বাছাই কমিটি যারা এটা করেছিলেন শুরুর দিকে, তারা কি ঠিক মতো কাজ করেননি, সে কারণে কি এটা স্থগিত করা হলো নাকি? না, আমি এটা মনে করি না। এখানে আসলে যথেষ্ট রাজনৈতিক বা বর্তমান সরকারের যথেষ্ট পছন্দ না হওয়ার কারণেই ঘটনাটা ঘটলো বলে আমি মনে করি। এবং আপনি যদি মনে করেন যে এখানে যা 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 নিয়ে আসলে আলোচনা হয়েছে এখানে, বা বাংলা একাডেমি যেই নোটিশটি দিয়েছে সেখানেও বলা হয়েছে যে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে ছিলেন এরকম দু একজন লেখকের নাম এখানে আসার কারণে এই পুরস্কারটি স্থগিত করা হয়েছে। তো আমার কথা হলো যে সেটা কেন তারা আসলে পুরস্কার ঘোষণার আগেই কেন তারা সেটা নিশ্চিত করে নাই, যদি সেটা করতেই হয়। হ্যাঁ, আর আব্দুল হান্নান এবং ফারুক নওয়াজ, যে দুজনকে নিয়ে কথা হচ্ছে, যারা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করছেন বা বঙ্গবন্ধুকে নিয়ে বই লিখেছেন বলে বলা হচ্ছে, মানে মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কেউ যদি কথা বলতে চায় তাকে তো বঙ্গবন্ধুর কথা আসলে বলতেই হবে। মানে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলা কোনো অপরাধ নয় বলেই আমি মনে করি, কোনোভাবেই নয়। এবং মানে সেই কারণে পুরস্কার স্থগিত করতে হবে, এটাও খুবই হাস্যকর। তাহলে তো এই একই ব্যাপার হলো, যেই ফ্যাসিজমের বিরুদ্ধে আসলে লড়াই করেছে জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীরা কিংবা যারা রক্ত দিয়েছে, তারা তো আসলে এইরকম কর্তৃত্ব বা রাষ্ট্রীয় আরোপ চায় নাই। এবং বাংলা একাডেমির নির্বাহী কমিটি যেখানে একটা পুরস্কার ঘোষণা করেছে, সেখানে আবার তাকে ঠিক সরকারিকরণ করে নতুন করে স্থগিত করে আবার ঘোষণা করা, এটাও আমার কাছে খুবই খুবই মানে খারাপ উদাহরণ মনে হয়েছে। আমরা তো আসলে বাংলা একাডেমির পুরস্কার নিয়ে আসলে প্রতি বছরই একটি বিতর্ক দেখতে পাই এবং সবসময় আমরা যেটা শুনি বিশেষ করে রাজনৈতিক একটা প্রভাব থাকে। তো এবার কি অনেকটাই রাজনৈতিক প্রভাব মুক্ত ছিল? আমি মনে করি যে প্রথম যে 10 জনকে আসলে পুরস্কার দেওয়া হয়েছিল এটা খুবই রাজনৈতিক প্রভাব মুক্ত এবং যোগ্য, ওখানে যোগ্যতার ভিত্তিতে যোগ্য মানুষদেরকে আসলে পুরস্কারটা দেওয়া হয়েছে। আপনি দেখেন মাসুদ খানের মতো কবি, তিনি আসলে এই যেই আওয়ামী লীগ বা বিএনপি যাদের সরকারি থাকুক, উনি হয়তো কখনো এইভাবে মূল্যায়িত হতেন না। কিংবা ধরেন সেলিম মুর্শেদের মতো অসামান্য কথা সাহিত্যিক পেয়েছেন, জি শরীফের মতো একজন অসামান্য অনুবাদক আসলে পেয়েছেন। তো ওনাদেরকেও, যারা আসলে যোগ্য এবং পেয়েছেন, এই স্থগিত করার নাটকের মধ্য দিয়ে আসলে ওনাদেরকেও যে অপমানটা করা হলো, আমি তো মনে করি যে বাংলা একাডেমি এর বিরুদ্ধে আসলে লেখকদের মানহানির মামলাই করা উচিত। আরেকটা বিষয় যদি একটু শিমুল আপনার কাছে জানতে চাই, বিশেষ করে আপনি তো বললেন যে এখানে কিছু বিতর্ক দু একজনকে নিয়ে হয়েছে, আর কাদের নিয়ে বিতর্কটা হয়েছে বলে আপনার? আমি এখন পর্যন্ত যা শুনতে পেয়েছি তাতে গবেষণায় পাওয়া যেই রেজাউর রহমান, যিনি মতিউর রহমানের ছোট ভাই, বিজ্ঞানে যিনি পেয়েছেন, তাকে নিয়ে একটি তর্ক আছে যে তিনি আসলে প্রথম আলোর যেই প্রভাব প্রতিপত্তি সে কারণে, এবং যেহেতু প্রথম আলোর নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ শরীফ সেই কমিটিতে ছিলেন, তাদের প্রভাব প্রতিপত্তির কারণে ওনাকে দেওয়া হয়েছে, এরকম অনেকেই মনে করছেন। তো আমি মনে করি তিনিও আসলে খুবই যোগ্য মানুষ পুরস্কারটা পাওয়ার জন্য, এবং সেটার জন্য প্রথম আলোর প্রতিপত্তি ব্যবহার করাটা
আমার কাছে খুব যৌক্তিক মনে হয় নাই। তবে আমি যেটা বলতে চাই, বাংলা একাডেমি আসলে দিনের পর দিন খারাপ লেখকদেরকে আমাদের সামনে বড় লেখক বলে তুলে ধরেছে এবং গত 30 বছরে ধরেন বাংলা একাডেমি দলীয় বিবেচনায় অনেক পুরস্কার দিয়েছে। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি সুভাষ সিংহ রায়ের মতো লোকেরা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে। তো সেটা যেরকম খারাপ উদাহরণ হলো, জুলাই অভ্যুত্থানের পরে যেখানে বাংলা একাডেমি মেধার ভিত্তিতে, আমি মনে করি লেখালেখির ভিত্তিতে যে পুরস্কারটা ঘোষণা করলো, সেটাও যে তারা টিকায় রাখতে পারলো না, এর মধ্য দিয়েও আসলে বাংলা একাডেমিকে অপমান করা হলো। এবং এই অপমান আসলে বাংলা একাডেমি ডিজার্ভ করে না। এই শুধুমাত্র পলিটিক্যাল প্রেশারের কারণে এই অপমানটা বাংলা একাডেমির হতে হলো। এবং বাংলা একাডেমি যে আমাদের জাতীয় ঐক্যের একটা স্তম্ভ হয়ে থাকতে পারতো, ইনক্লুসিভ, যে ইনক্লুসিভ সোসাইটির কথা আসলে এই সরকারের নানা জনের মুখে আমরা শুনতে পাচ্ছি, তা যে হতে পারতো বাংলা একাডেমি, সেটা হলো না এখন। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং এই সরকারের জন্য আমি মনে করি এটাকে বড় ব্যর্থতা। এখানে জামিল আহমেদকে পুরস্কার দেওয়ার যেভাবে, আমি ওনাকে নিঃসন্দেহে যোগ্য মানুষ মনে করি, এই পুরস্কার ওনার বহু আগে পাওয়া উচিত ছিল। কিন্তু দেখেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দুইটা প্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমি এবং বাংলা একাডেমি, তো শিল্পকলার ডিজির আসলে এই পুরস্কার এই সময় নেওয়াটা এটাও খুব ভালো সিদ্ধান্ত হয়েছে বলে আমি এটা মনে করি না। বা ওনার রাজি হওয়া না হওয়ার ব্যাপারটা তো খুবই ব্যক্তিগত ব্যাপার, উনি রাজি কেন হলেন বা না হলেন। কিন্তু বাংলা একাডেমির উচিত ছিল, যেহেতু তাদের সতীর্থ প্রতিষ্ঠান, তাকে এই সময়ে এই পুরস্কারটা না দেয়া। তো এই যেই বিতর্কগুলো আছে, এই সমস্ত বিতর্ক মিলে আসলে পুরো পুরস্কারটাকে, এবং যে পুরস্কার প্রদানকারী যে প্রতিষ্ঠান বাংলা একাডেমি, তাদেরকে আসলে একটা সার্কাস বানিয়ে তুলেছে। আসলে এই যে ধরেন এখানে লেখকরা অপমানিত হলেন, বাংলা একাডেমি অপমানিত হলো, এই টোটাল বিষয়টার জন্য আমি মনে করি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকী দায়ী, এবং উনি এই অপমানের দায়িত্ব আসলে এড়াইতে পারেন না, এবং এটা খুবই সেন্সিটিভলি আসলে ডিল করা যেত বলে আমি মনে করি। এবং আমি ধরেন লেখকদের নিয়ে যেহেতু আমি সবসময় কাজ করি, তাদের সাথে কথাবার্তা বলি, আলাপ করি, আমি মনে করি লেখক সমাজ এক ধরনের প্রতিবাদ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। যারা এই প্রতিবাদটা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং আমি মনে করি এই বিব্রতকর পরিস্থিতিটা আসলে এড়ানো যেত, একটু সংবেদনশীল হলেই এড়ানো যেত। এই পুরস্কার যেহেতু স্থগিত করা হলো, পরবর্তীতে এটার আসলে আমরা যদি একটু জানতে চাই, এটার আসলে ভবিষ্যৎ কি? দেখেন, আজকে এরই মধ্যে 26 তারিখ চলে যাচ্ছে, কাল 27 জানুয়ারি, ফেব্রুয়ারি 1 তারিখ এই পুরস্কার আসলে লেখকদের হাতে তুলে দেওয়ার কথা ছিল। বাংলা একাডেমি এখন হয়তো সেটা পারবে না। তারা আরেকটা নতুন করে, যদি এখন যেসব কথা আমি শুনতে পাচ্ছি, আজকে বিক্ষুব্ধ লেখকদের একদল ওখানে ঘেরাও কর্মসূচি দিয়েছে, আপনি দেখেছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষের লেখক বলে নিজেদেরকে দাবি করছে। এটা একটা সার্কাসে পরিণত হয়েছে আসলে। এখন কবে বাংলা একাডেমি তার যেই মনোনয়ন কমিটি, সেটা রিফর্ম করে একাডেমির আইন সংস্কার করে কবে, এগুলোর জন্য তো সময় দরকার, সেই সময় তো একাডেমির হাতে নাই। সেইটা এগুলো সংস্কার করে তারপর যদি একাডেমিকে এই পুরস্কার ঘোষণা করতে হয়, এবং যে দুজনকে নিয়ে বিতর্ক, যারা বঙ্গবন্ধুকে নিয়ে আসলে গবেষণা বা লেখালেখি করেছেন বলে, কিংবা প্রথম আলোর মতিউর রহমানের ছোট ভাই বলে যদি পুরস্কার পেয়ে থাকেন, যেগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, এবং সাদাত শরীফের বন্ধু, সাদাত শরীফের কাছের মানুষ বলে যারা পুরস্কার পেয়েছেন বলে সমালোচনা হচ্ছে, এগুলো যদি সবগুলো বাতিল করে নতুন করে করতে হয়, এটার জন্য সময়ও প্রয়োজন। এবং একাডেমি পুরস্কার আপনি জানেন প্রধান উপদেষ্টা প্রদান করেন, এবং সেটি 1 ফেব্রুয়ারি বইমেলার যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে পুরস্কারটি দেওয়া হয়। এটা লেখকদেরকে এক ধরনের সম্মান জানানো। এখন এই পুরো সম্মানের ব্যাপারটিতেই অপমানের পানি ঢেলে দেওয়া হয়েছে আর কি। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।